আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এক ভয়াবহ গুনাহ সম্পর্কে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, অর্থাৎ জনগণের সম্পদ, সরকারি মাল বা জাতীয় সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমানত খেয়ানত করে ও অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, নিশ্চয়ই আল্লাহ তাদের পছন্দ করেন না। সূরা আন-নিসা আয়াত ৫৮। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং জনগণের সম্পদ ঘুষের মাধ্যমে বিচারকদের কাছে পৌঁছিও না, যাতে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৮। এই আয়াতগুলো স্পষ্টভাবে জানাচ্ছে, যে ব্যক্তি রাষ্ট্রের বা জনগণের মালামাল আত্মসাৎ করে, সে শুধু মানুষের নয়, আল্লাহর বিরুদ্ধেও বিশ্বাসঘাতকতা করছে। রাষ্ট্রীয় সম্পদ মানে হল জনগণের অর্থ, সরকারি অফিসের মাল, উন্নয়ন বাজেট, সরকারি জমি, সবই জনগণের অধিকার। যে ব্যক্তি এগুলো অন্যায়ভাবে ব্যবহার করে, সে এক প্রকার চুরি করছে আল্লাহর অর্পিত আমানত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গনিমতের রাষ্ট্রীয় সম্পদে খিয়ানত করবে, কিয়ামতের দিন সে সেই খিয়ানতের বস্তু নিয়ে উপস্থিত হবে। সহিহ বুখারী হাদিস ৩০৭৩। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক খণ্ড কাপড় বা একটি ছোট জিনিসও সরকারি সম্পদ থেকে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন তা আগুনে পরিণত হবে। সহিহ মুসলিম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মৃত্যুর পর জানাজা না পড়েছিলেন, কারণ সে গনিমতের সামান্য কিছু জিনিস আত্মসাৎ করেছিল। যখন সেই আত্মসাৎ করা জিনিস উদ্ধার হল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক খণ্ড কাপড় হলেও চুরি করলে সে জাহান্নামে যাবে। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাষ্ট্রের সম্পদে কখনো হাত দেননি। যখন সাহাবারা তার কাছে দান করতেন, তিনি বলতেন, এটা উম্মতের আমানত, আমি কেবল এর পাহারাদার। অতএব যারা আজ রাষ্ট্রীয় অর্থ থেকে ঘুষ নেয়, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, তারা আল্লাহর রাসূলের কঠোর হুঁশিয়ারির মধ্যে পড়ে। ইসলামী ইতিহাস থেকে উদাহরণ: হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তিনি নিজের ঘরের আলো বন্ধ করতেন যখন ব্যক্তিগত কথা বলতেন, কারণ সেই আলো জ্বালানো হতো রাষ্ট্রীয় তহবিল থেকে। তিনি বলতেন, এটা জনগণের সম্পদ, আমি ব্যক্তিগত কাজে তা ব্যবহার করব না। এই হল প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে নেতা নিজেকে জনগণের চাকর মনে করে। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি ছিলেন বনি উমাইয়া বংশের খলিফা, যিনি রাজপ্রাসাদে বিলাসিতা ত্যাগ করে জনগণের ট্যাক্স ফেরত দিয়েছিলেন। যখন তার সন্তান বলল, আমরা তো রাজ পরিবারের সন্তান, তিনি বললেন, তুমি যদি জনগণের অর্থে জীবনযাপন করো, কেয়ামতের দিন আল্লাহ তোমার হিসাব নেবেন কঠিনভাবে। ভাই ও বোনেরা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা শুধু দুর্নীতি নয়, এটা এক মারাত্মক গুনাহ, যার শাস্তি দুনিয়া ও আখিরাত দুটোতেই ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আহরণ করবে, সে কিয়ামতের দিন সেই সম্পদ সহ আগুনে নিক্ষিপ্ত হবে। সূরা আলে ইমরান আয়াত ১৬১। দুনিয়াতে এর ফল রাষ্ট্রে দারিদ্র্য, বৈষম্য, অস্থিরতা। আখিরাতে এর ফল জাহান্নামের শাস্তি। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, তাহলে নিজেদের মধ্যে অমানত দারিত্ব গড়ে তুলতে হবে। সরকারি সম্পদ, অফিসের জিনিস, এমনকি বিদ্যুৎ, পানি, সব কিছুই আমানত। এগুলোর অপব্যবহার মানে খিয়ানত ও গুনাহে কাবীরা। চলুন আমরা প্রতিজ্ঞা করি, আমি কখনো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করব না, আমি আমানত রক্ষা করব, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল খিয়ানাহ ওয়া নাউযু বিকা মিনাল ফাসাদ ওয়া নাউযু বিকা মিনাল হারাম। হে আল্লাহ,
আমাদেরকে আমানতদার বানাও, দুর্নীতির পথ থেকে বাঁচাও, রাষ্ট্রীয় সম্পদে খিয়ানতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করো। আমিন।